এই দিনটি যদি না আসতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকতো না, কেমনি বলে মুক্তিযুদ্ধ হতো না। 1971 সালের 27 মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইতিহাসের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি এই মহান স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না। উনি যদি রণাঙ্গনে যুদ্ধ না করতেন তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না। সেদিন যাদের এই স্বাধীনতা এবং স্বাধিকারের কথা বলে মানুষকে উত্তেজিত করেছেন, তারা আত্মসমর্পণ করেছেন, আত্মগোপন করেছেন, তারা ভারতে পালিয়ে গেছেন। রণাঙ্গনে থেকে পাকিস্তান থেকে বিদ্রোহ ঘোষণা করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ পাকিস্তান সেনার বাঙালি সৈনিকরা সেদিনকার ইপিআর পুলিশ আনসার শ্রমিক জনতা সেদিন মুক্তিযুদ্ধ করেছেন। তাই আমরা আজকে বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে 3রা নভেম্বর বন্দী করা হয় তার বাসভবনে খালেদ মোশাররফ। সেদিন ভারতীয় চররা বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। সেদিন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী জনতা তাদের প্রিয় নেতাকে মুক্ত করে এনে 7ই নভেম্বর সৃষ্টি করেছেন। সেই কারণে 7ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক দিন নয়, শুধু 7ই নভেম্বর হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসাবে এই দিন আমাদের কাছে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কাউকে হত্যা বা কু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই। সেদিন জাতির ঐতিহাসিক প্রয়োজনে সেনাবাহিনী জনতা থেকে ক্ষমতার পদপিঠে নিয়ে আসেন এবং এই পদপিঠে এসে উনি এই গণতন্ত্র শেখ মুজিব হত্যা করেছিলেন। বাকশালের মধ্য দিয়ে উনি আবার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। আমি সেই সময় আজকে অনেক বিস্তারিত যাব না। আজকে শুধু আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই প্রতীক নিয়ে 1978 সালে ধানের শীষ দিয়ে এই বাংলাদেশে নির্বাচন করে নৌকা প্রতীককে 1,02,00,000 ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। সেই প্রতীক হচ্ছে ধানের শীষ। 1979 সালে 210টি আসন পেয়েছিল ধানের শীষ। পার্লামেন্টে গিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে।